সুদ খাওয়া হালাল। এই নিন, লিখে দিলাম সুদ খাওয়া হালাল। ধন্যবাদ ইমাম সাহেব, আপনি এতদিন পরে একটা কাজের কাজ করলেন। আপনার জন্য একটা হারাম জিনিস হালাল হয়ে গেল, সমাজের মানুষের বহুত উপকার হবে না। তাহলে এখন থেকে আমার বেতন দিতে অসুবিধা হবে না তো? আরে ইমাম সাহেব, আপনি যে কাজটা করলেন এখন থেকে আপনার বেতন অগ্রিম পাইয়ে যাবেন। এই নেন আপনার বকশিস। জাযাকাল্লাহ, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক। আপনি যে আমার সুদ খাওয়া হালাল করে দিলেন, আল্লাহ বরকত না দিয়ে কোনে যাবেন। আমি সভাপতি থাকাকালীনই আপনার কোনো সমস্যা নেই, আপনার কোনো সমস্যা হলেই আমি দেখবানে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমি আপনাকে জানাবো ইনশাল্লাহ। আচ্ছা তাহলে ইমাম সাহেব আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তুই না পরশুদিনকে টাকা চাইলি, এই নে টাকা, এই টাকা ঠিক মতো দিয়ে দিস। কি ব্যাপার সভাপতি সাহেব, সেদিন আপনার হাতে পায়ে ধরে টাকা চালাম, টাকা দিলেন না, আর আজকে আমার বাড়ি পার চলে আসলেন টাকা দেওয়ার জন্য, কাহিনী কি? আরে পাগল, বাতাস কি সবসময় একরকম থাকে? এখন তো সুধীর ব্যবসা যাহে। তা তো বুঝলাম সভাপতি সাহেব, টাকা তো নিলাম, কিন্তু কত টাকা ফেরত দেওয়া লাগবে না? আরে বেশি না, 1100 করে দিলেই হবে না। আর শোন, আমার কিন্তু সাপ্তাহিক সুদ, বিষয়টা মাথায় রাখিস। সভাপতি সাহেব, হনি আপনি চিন্তা করা লাগবে না নে, আমি ঠিক সময় আপনার টাকা দিয়ে দিবা নে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, টাকাটা দিয়ে দিস। ঠিক আছে সভাপতি সাহেব। আল্লাহ, ইমাম সাহেব, আপনার ফতোয়া পেয়ে ব্যবসা বাণিজ্য ভালোই চলছে। যাক আলহামদুলিল্লাহ, ভালো। তা কি মনে করে এবেলা আমার বাড়ি আসলেন? আজকে তো মাসের শেষ তারিখ, আপনাকে বলছিলাম না যে আপনার অগ্রিম বেতন দেব? এই নেন আপনার বেতন। যাক আলহামদুলিল্লাহ, আপনি আমার অনেক বড় উপকার করলেন সভাপতি সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আরে আপনার সভাপতি তো এক কথার মানুষ, আপনি যদি আমার পক্ষে থাকেন তাহলে আমি আপনার পক্ষে থাকবো। আমি জানি তো আমার সভাপতি এক কথার মানুষ, আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনার পক্ষেই আছি। ঠিক আছে ইমাম সাহেব, তাহলে আমি গেলাম। ওই পাড়ায় আবার ওই নয়নের কাছে কটা সুদির টাকা পাবো, মেলাগুলো টাকা। একটু চার দোকানে যাচ্ছি, যাই দেখি পাই নাকি। তাহলে ইমাম সাহেব আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নেন, এটা নেন। শুনলাম জাহিদ জর্দার নাকি মেম্বার ইলেকশন করবে। কি রে নয়ন, তুই না সপ্তাহের টাকায় সপ্তাহে দিবি, আজ মাসের কয় তারিখ? আমার টাকা কই? আসলে সভাপতি সাহেব, আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে বাড়িতে একটু কাজ করাচ্ছিলাম, তাই কোনো জায়গায় কাজে যেতে পারিনি বলে আপনার টাকাও শোধ দিতে পারি। তোর ওইসব অজুহাত শোনার সময় আমার নেই। তুই টাকা নিছিস, আমার সুদসহ টাকা ফেরত দিবি, হিসাব ক্লিয়ার। সভাপতি সাহেব, আমার আর কয়টা দিন সময় দেন, আমি আপনার টাকা ঠিক পরিশোধ করে দিবা না। তুই সময় নিবি নে, অতি আমার সমস্যা নেই, কিন্তু সময়ের সাথে সুদও কলাম বাড়বে, কথাটা মনে রাখিস। জাহিদ ভাই, আপনি মসজিদের সভাপতি হয়ে সুদী কারবার করছেন, এই কাজটি করা কি আপনার ঠিক হচ্ছে? আপনি ভুল কোথায় দেখলেন? সুদ খাওয়া তো এখন হালাল। হ্যাঁ, সুদ খাওয়া হালাল নাকি? আমরা এতদিন কোরআন হাদিসে পড়ে আসলাম সুদ খাওয়া হারাম, আর আপনি বলছেন সুদ খাওয়া হালাল। ইমাম সাহেব তো তোমাদের এতদিন বুঝাতে পারেনি, এটা তো সুদ না, এটা তো ব্যবসা। আর ব্যবসা তো হালাল, এ তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন। হ্যাঁ সভাপতি সাহেব, ব্যবসা তো হালাল, কিন্তু সুদের ব্যবসা তো হারাম। সব বড় বড় হুজুররা বলেছে সুদ খাওয়া হালাল, আর তুমি বেশি বোঝা শিখে গেছো না? ভাই, কোন হুজুর বলেছে সুদ খাওয়া হালাল? আমাদের মসজিদের ইমাম নিজেই বলেছে, আর এই যে লিখিতও দিয়েছে। কি, আমাদের মসজিদের হুজুর বলেছে? আমি তো উনার মুখ থেকে অনেকবার শুনেছি সুদ খাওয়া হারাম। এই সুদখোর ইমাম সাহেবের এত বড় সাহস, আল্লাহর বিধানের বিরুদ্ধে ফতোয়া দেয়। আমাদের মসজিদের ইমাম সুদ খাওয়া হালাল এটা লিখিত দিয়েছে। আমার তো বিশ্বাস হচ্ছে না। এই সবাই চলেন তো, সবাই চলেন। এই আসেন, আসেন। এই ইমাম সাহেব, কি ব্যাপার, কি হয়েছে? এই আপনি এদিকে আসেন। কোনো সমস্যা? সমস্যা না মানে আপনি সব কি উল্টাপাল্টা মশলা দিতে শুরু করেছেন? আমি আবার কি উল্টাপাল্টা মাসালা দিলাম? আপনি কোন জ্ঞানে সভাপতিকে বলেছেন সুদ খাওয়া হালাল? হ্যাঁ, আমি বলেছি সুদ খাওয়া হালাল, এমনকি আমি লিখিতও দিয়েছি। তাতে সমস্যা কোথায় আপনার? সুদের সর্বনিম্ন গুনাহ হলো মার সাথে জিনা করা। আল্লাহ তাআলা নিজে এটিকে হারাম করেছেন, আর আপনি এখানে হালাল বানানোর কে? আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি বাধ্য হয়ে এই ফতোয়া লিখে দিয়েছি, কিন্তু কি লিখে দিয়েছি সেটা একবার দেখেন। কি রাখবে? হ্যাঁ, কি রাখবে? আহা, একবার দেখেনি না কি লিখেছি? দেখি, দেন তো। কি লাগে হুজুর, আপনি একদম ঠিক কথা বলেছেন, সুদ খাওয়া হালাল। সভাপতি সাহেব, এই নেন দেখেন, একটু ভালো করে এই ফতোয়াটা পড়ে দেখেন। আরে সুদ খাওয়া হালাল, কিন্তু মুনাফিকের জন্য? এ কি ইমাম সাহেব, এ কি? আসলে আপনি এলাকার ভিতরে প্রভাবশালী একজন লোক, আর আমি মসজিদের সামান্য একজন ইমাম। তখন এরকম করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। কিন্তু এখন আমাদের অনেক কিছু করার আছে।
আর শোনেন, আপনার মতো সুদখোর সভাপতি আমাদের মসজিদের কমিটিতে রাখবো না। ঠিক বলেছেন হানিফ ভাই। আর শোনেন, আপনি নিজেকে মুশরিক মনে করলে আপনি সুদের ব্যবসা করতেই পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। সুদ খাওয়া হালাল।